অনেক পুরনো কবর, আমরা জানতাম না, সেখানে ঘর স্থাপন করা হয়েছে। এখন করণীয় কি? বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই। ইসমে আজম কি? সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? এক লোক আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিল 20 বছর আগে। অনেক চেষ্টা পর এখন টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন। এখন জানতে চাই এই টাকার জাকাত কিভাবে দিতে হবে। আমি একজন দোকান কর্মচারী এবং আমার সাথে আরও 2 জন কর্মচারী থাকে। তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে। সত্যটা আমি জানি, কিন্তু কাস্টমারকে বলি না, চুপ করে থাকি। সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? আযান ও নামাজের সময় উচ্চ আওয়াজে নির্বাচনী প্রচারণা এবং প্রচারণায় গান বাজনা ব্যবহার প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? এ বিষয়ে মোহাম্মদ আব্দুল মাজিদ লিখেছেন, এক লোক আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিল 20 বছর আগে। অনেক চেষ্টা পর এখন টাকাগুলো ফেরত দিতে রাজি হয়েছেন। এখন জানতে চাই এই টাকার জাকাত কিভাবে দিতে হবে, এবং আমি যদি এই টাকার জাকাত দিই তবে তো সব টাকাই শেষ হয়ে যাবে। দেখুন, এটা নিয়ে সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামের মত, কোনো আলেমদের মত হলো যে ঋণ দিলে দীর্ঘমেয়াদের জন্য আপনি যদি পাওনাদার কাছে পড়ে থাকে তাহলে এই টাকা জাকাত আপনার দিতে হবে না। যদিও এটা অন্যান্য ইমামদের মত না, এবং বিশুদ্ধ মত হলো যে টাকার মালিক হিসাবে আপনাকে ঋণ দিতে হবে। আপনি বছর বছর জাকাত দিয়ে যেতেন অথবা আদায় করছেন, এখন দিবেন, তাতে টাকা শেষ হয়ে গেল, আপনাকে দিতে হবে, কারণ এটা তো আপনার লসের কিছু নেই। বাট প্রশ্ন হলো যে তাহলে টাকাই যদি শেষ হয়ে যায় তাহলে আমি এর জাকাত দিয়ে কী হলো? উত্তর হলো যে আপনি এই টাকাটা তার কাছ থেকে আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। ইসলাম চায় আমাদের পয়সাগুলো রুলিংয়ে থাকুক, কোনোভাবে অলস পড়ে না থাকুক। যেহেতু আপনি করেন নাই, অতএব বাই সিস্টেম আপনার উপরে জাকাত আসবে। এমনি শাওন আপনি লিখেছেন, আমি একজন দোকান কর্মচারী এবং আমার সাথে আরও 2 জন কর্মচারী থাকে। তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে। সত্যটা আমি জানি, কিন্তু কাস্টমারকে বলি না, চুপ করে থাকি। সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, যদি মিথ্যা বলা হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারের সামনে বলাটা যদি অসুবিধাজনক হয় তো প্রয়োজনে তাকে আপনি লিখে একটা চিরকুট দিবেন অথবা অন্য সময় বলবেন। আর না হলে সেই জায়গা আপনি যথাসম্ভব পরিহার করবেন, সে জায়গা থেকে আপনি দূরে যাবেন, সেই চাকরি আপনি বাদ দিবেন। কারণ হলো মিথ্যা বলবে, আপনি সেটাকে শুনে সমর্থন করলেন, মনোসমর্থন দিলেন, অথবা চুপচাপ থাকলেন, অথবা আপনার সেই পরিবেশে আপনি নিজেকে রাখলেন, এর কোনোটি কিন্তু আপনার জন্য নিরাপদ না, দিন এবং ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে। হামিমা বিথি আপনি লিখেছেন, অনেক পুরনো কবর, আমরা জানতাম না, সেখানে ঘর স্থাপন করা হয়েছে। এখন করণীয় কি? কবর যদি অনেক পুরাতন হয় এবং সেখানে ঘর স্থাপন হয়ে যেয়ে থাকে এবং এখন আর তার কোনো আলামতও না থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি এভাবে বসবাস করতে পারবেন সেখানে। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, ইসমে আজম কি? এর আমল সম্পর্কে বিস্তারিত আনলে উপকৃত হব। ইসমে আজম সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। ইসমে আজম নিয়ে উলামা ইকরামের একাধিক বক্তব্য আছে, একাধিক মত আছে। অনেকে বলেছেন আল্লাহ এই নামটাই ইসমে আজম, অতএব আল্লাহর কাছে আল্লাহ বলে ডেকে কিছু চাওয়াটাই হলো ইসমে আজম দিয়ে চাওয়া। যদি এর ভিন্ন ব্যাখ্যা এবং সুনির্দিষ্ট দোয়াও হাদিসে আছে। ইয়াসিন আরাফাত লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য, সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, সুন্নাহর অনুসরণে সেই কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে, দিনদার এবং আল্লাহভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে। এভাবে আরও বিভিন্ন পদক্ষেপের জন্য নেওয়া যেতে পারে। জুবেল আহমেদ আপনি লিখেছেন, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। একই কবরে অনেক লোক দাফন হয়েছে, সবাই ধ্বংসাবশেষ সেখানে আছে, বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখানে জিয়ারত করবেন। আপনার বাবার কবরে, একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয়, তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয়, বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয়, যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে। তো এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা
অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্ররোচিত হয়ে দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। সারিয়ার হোসেন আপনি লিখেছেন আজান ও নামাজের সময় উচ্চ আওয়াজে নির্বাচনী প্রচারণা এবং প্রচারণায় গান বাজনা ব্যবহার প্রসঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে নির্দেশনা দিয়ে উপকৃত করবেন। আজান খুব অল্প সময়ের জন্য মাইক ব্যবহার হয় আজানে, সেটাতেও আপনার একটা এলাকা অনেকগুলো মসজিদ থাকলে সবগুলোতে হাই ভলিউম দিয়ে আজান দেওয়া উচিত না, যাতে করে এটা মানুষের বিরক্তির কারণ হয় কিংবা এক মসজিদের আজান অন্য মসজিদের আজানের শব্দটাকে আপনার শুনতে অসুবিধা তৈরি করে। এরকম হওয়া উচিত না। সেই সাথে আমাদের দেশের শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে একটা জাগরণ হওয়া উচিত। শব্দ সন্ত্রাসটা বিভিন্নভাবে করা হয়, রাজনৈতিক অনুষ্ঠানের নামে, ভোট চাওয়ার নামে, নানান নামে আপনার শব্দ সন্ত্রাস আমরা দেখি। আবার কখনো কখনো ধর্মের নামেও আমরা শব্দ সন্ত্রাস দেখি, অর্থাৎ ওয়াজ মাহফিল ইত্যাদিতে বিকট আওয়াজে আপনার দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সেগুলো চালানো হয়, এবং এর কারণে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়, অনেক মানুষ কষ্ট পায়। তো এগুলোর কোনোটি উচিত না। এবং উন্নত দেশে, পৃথিবীর অনেক সভ্য দেশে আমরা জানি যে মানুষ রাস্তাঘাটেও কথা বলতে হলে খুবই আস্তে নীরবে কথা বলেন, যাতে করে অন্য কারো ডিস্টার্ব না হয়। অথচ আমরা আমাদের সমাজে দেখি ব্যতিক্রম চিত্র। বিধা আমাদের ভালো মানুষ হওয়ার জন্য আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আল্লাহ মানে জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশীরা তার হাত মুখ আচার আচরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারে না, সে ইমানদার হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদের খুব দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। এবং আল মুসলিম আল্লাহ মান সালিম আল মুসলিম নাবিল লিসানি, মুসলিম তো সে যার হাত মুখ দ্বারা অন্য সব মুসলমান নিরাপদে থাকে। এই জন্য এই ধরনের আপনার উচ্চ আওয়াজে আপনার নির্বাচনী প্রচারণা হোক, অন্য কোনো কিছু হোক, সেটা অবশ্যই গঠিত কাজ। যারা আমাদেরকে একটা সুন্দর দেশের স্বপ্ন দেখাবেন, সে মানুষগুলো রাজনীতির নামে মানুষকে অতিষ্ঠ করবেন, অযৌক্তিক কর্মকাণ্ড করবেন, আওয়াজ দিয়ে আশপাশের মানুষকে বিরক্ত করবেন, সেটি তাদের কাছে মানুষ কখনোই আশা করে না বা করা উচিত না। মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কোরআনে কারীমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে, এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে। ফাতেমা আক্তার মিনা আপনি লিখেছেন শায়েখ ধার করা টাকার জাকাত কে দিবে? ধার করা টাকার জাকাত টাকার মালিক দিবে। এই জন্য আপনি ধার করে সে টাকা ঝুলিয়ে রাখবেন দীর্ঘদিন পর্যন্ত, এই সুযোগ কিন্তু নেই। একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে আপনাকে দ্রুততার সাথে দিয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন জাকাত তো আমার দিতে হচ্ছে না, তাকেই দিতে হচ্ছে, তাহলে আমি আটকে রাখি, তো এটা অবশ্যই অন্যায় হবে এবং অবিচার হবে। এরপর আবদুল্লাহ কানাডা প্রবাসী আপনি লিখেছেন ইদানিং কানাডা প্রচুর ভিসা দিচ্ছে। অনেকে বাংলাদেশ থেকে এসে শরণার্থী হিসাবে থেকে যাওয়ার জন্য আবেদন করছেন। দেশে তাদের জীবন নিরাপত্তা নেই ইত্যাদি বিষয়ে বানোয়াটভাবে তারা আবেদন লিখছেন। এমনকি কানাডায় থাকা বাংলাদেশিদেরকে দেশীয় আত্মীয় বন্ধুরা ইনভাইটেশন লেটার পাঠানোর জন্য অনুরোধ করছেন। প্রশ্ন হলো, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কানাডায় থেকে যাওয়া কিংবা থাকার জন্য হেল্প করা কতটুকু বৈধ? অবশ্যই এটি অন্যায় এবং চরম প্রতারণার কাজ। ইমানদার কখনো প্রতারণা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত, এবং সামান্য দুনিয়ার লোভে নিজের ঈমান